দেশ বিদেশ রাজ্য নিয়ে আজকের বাছাই করা বড় খবরগুলি এক নজরে। শুরুতেই জানাবো শিরোনাম, তারপর আসছে বিস্তারিত খবরে। হু হু করে ছড়াচ্ছে HMPV ভাইরাস। ভারতে কি লকডাউন শুরু হয়ে যাবে, কি বলছে কেন্দ্র? পাকিস্তানি হামলার কড়া নিন্দা, এবার তালিবানদের পাশে দাঁড়াচ্ছে ভারত। ভারতের কবল থেকে নিজেদের এলাকা উদ্ধার করল বাংলাদেশ, দাবি বিজিবির। শুধুমাত্র এই কাগজ জমা দিলেই লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে 2100 টাকা করে, দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বাড়বে ঠান্ডা, দোসর বৃষ্টি, 5 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা হাওয়া অফিসের। শীতে ডিম খেলেই শরীর সুস্থ, জেনে নিন দিনে কটা করে ডিম খাওয়া উচিত, বেশি খেলে বিপদ। এবার আসছে বিস্তারিত খবরে। ভারতে কি লকডাউন শুরু হয়ে যাবে, কি বলছে কেন্দ্র? চীনে বৃদ্ধি পাওয়া HMPV সংক্রমণের ঘটনায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ভারতেও 3টি কেস পাওয়া গেছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় কোভিড-19-এর সাথে HMPV তুলনা করে লকডাউন ট্রেন্ড করা হচ্ছে। ভারতে HMPV নিয়ে ছড়িয়ে পড়া গুজবের পর দেশের শীর্ষস্থানীয় মেডিকেল ইনস্টিটিউট অর্থাৎ ICMR স্পষ্ট করে জানিয়েছে যে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এটি একটি সাধারণ ভাইরাস। HMPV ইতিমধ্যে ভারত সহ বিশ্বজুড়ে প্রচলিত। এর চিকিৎসা সাধারণ ফ্লুর মতোই করা হয়। ICMR জানিয়েছে যে HMPV ইতিমধ্যে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যমান। এই ভাইরাস শ্বাসযন্ত্রে রোগ সৃষ্টি করে। ICMR জানিয়েছে যে তাদের এবং IDSP নেটওয়ার্কের গবেষণায় স্পষ্ট যে দেশে ইনফ্লুয়েঞ্জা জাতীয় অসুস্থতা বা গুরুতর শ্বাসযন্ত্রের অসুস্থতা এর ক্ষেত্রে কোনো অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়নি। দেশে হঠাৎ করে HMPV সংক্রমণের ঘটনা বেড়েছে। এখনও পর্যন্ত 3টি রাজ্যে 5টি কেসের সন্ধান মিলেছে। প্রথম কেসটি পাওয়া গেছে বেঙ্গালুরুতে। এখানে 3 মাস এবং 8 মাস বয়সী 2টি শিশুর দেহে ভাইরাসের সন্ধান মিলেছে। এরপর তৃতীয় কেসটি পাওয়া গেছে আহমেদাবাদে। এইমস নয়াদিল্লির সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডাক্তার হর্ষল আর সালভে বলেছেন যে HMPV কোনো নতুন ভাইরাস নয়, এটি দীর্ঘদিন ধরেই ভারতে ছড়িয়ে পড়া ফ্লু ভাইরাসের একটি অংশ। তাই ভারতের বেশিরভাগ জনগোষ্ঠী এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে। আসছি পরবর্তী খবরে। পাকিস্তানি হামলার কড়া নিন্দা, এবার তালিবানের পাশে দাঁড়াচ্ছে ভারত। মধ্যপ্রাচ্যের পর এবার অশান্তি বাড়ছে এশিয়ায়। পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কের ফাটল এবার চওড়া হচ্ছে। সম্প্রতি আবারও আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালো ভারত। সোমবার এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশী দেশকে দোষারোপ করা পাকিস্তানের পুরনো অভ্যাস। বর্তমান ঘটনাও তার ব্যতিক্রম নয়। গত 25শে ডিসেম্বর ভোররাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত লাগোয়া আফগানিস্তানের বারমাল জেলার লামান সহ 7টি গ্রামে হামলা চালায় পাক বায়ুসেনা। পাকিস্তানের দাবি, ওই হামলা তেহরিকি তালিবান পাকিস্তানের বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। তবে তালিবানের অভিযোগ, এই হামলায় মৃত 46 জনই নিরীহ মানুষ, যাদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছেন। নিহতদের বেশিরভাগই খাইবার পাখতুনখোয়া থেকে আসা পাশতুন শরণার্থী বলে দাবি করেছে আফগান সরকারের সহকারী মুখপাত্র মোহাম্মদ খুরাসানি। হামলার পর তালিবান পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমাদের জনগণের ওপর এই ধরনের হামলার যথাযথ জবাব দেওয়া হবে। ভারতের বিদেশ মন্ত্রক এই ঘটনাকে নিন্দাজনক আখ্যা দিয়ে বলেছে, মহিলা এবং শিশুদের মৃত্যু মেনে নেওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের TTP বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ নতুন নয়। 2022 সালের নভেম্বরে পাকিস্তানের সঙ্গে TTPর শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে এই গোষ্ঠী যুদ্ধ ঘোষণা করে। এর আগে 2009 সালে TTPর বিরুদ্ধে পাকিস্তান অপারেশন রাই-ই-নিযত চালায়, যা এখনও পর্যন্ত তাদের সবচেয়ে বড় জঙ্গি বিরোধী অভিযান। আসছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে। বাংলায় বাড়বে ঠান্ডা, দোসর বৃষ্টি, 5 জেলায় ঘন কুয়াশার সতর্কতা হাওয়া অফিসের। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বাংলায়। শুক্রবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা বেশি উপরের 4 জেলাতে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে 10ই জানুয়ারি। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। রাজস্থানের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত মধ্য মহারাষ্ট্র এবং আসামের সংলগ্ন এলাকায়। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে। শুক্রবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। স্বাভাবিকের কাছে এলেও এ সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বাংলায়। পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
আবহাওয়া দপ্তর জানিয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। 5 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। সকালের দিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে কুয়াশার দাপট থাকতে পারে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের 2 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামীকাল কুয়াশার দাপট অনেকটাই কমবে। কাল থেকে ফের তাপমাত্রা কমবে। আজ বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত অথবা আগামীকাল সকালের দিকে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4 জেলাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। মালদহ এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে শীতল দিনের মতো পরিস্থিতি। পরবর্তী খবর, শুধু এই কাগজ জমা দিলেই লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকবে 2100 টাকা। দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মাসে মাসে ঢুকবে 2100 টাকা করে। মহিলাদের জন্য আবারও খুশির খবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকে মেয়েদের অ্যাকাউন্টে। সাধারণ মেয়েদের জন্য 1200 টাকা এবং তপশিলি মেয়েদের জন্য 1500 টাকা করে বরাদ্দ করেছে তৃণমূল সরকার। এতে উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ মহিলারা। এবার এই প্রকল্পে কিছু বাছাই করা মেয়েদের করে 2100 টাকা করে দিতে চলেছে তৃণমূল সরকার। তবে এই টাকা পেতে বেশ কিছু শর্তের মধ্যে পড়তে হবে বাংলার মেয়েদের। আসুন জেনে নেওয়া যাক কারা পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যে সমস্ত মহিলাদের বার্ষিক আয় 2100 টাকার কম, শুধুমাত্র তারাই পাবেন এই বাড়তি টাকা। এর জন্য উপযুক্ত নথি জমা দিতে হবে। ইনকাম সার্টিফিকেট জমা দিলেই টাকা বেড়ে যাবে হুড়মুড়িয়ে। তবে যাদের বার্ষিক আয় 2100 টাকার বেশি, তারা 2100 টাকা করে পাবেন না। তবে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ টাকাই তারা পাবেন বলে জানা গিয়েছে। বহুদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়বে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। এবার সত্যিই বাড়তে পারে এই প্রকল্পের টাকা। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ বঙ্গনারী। আসছে পরবর্তী স্বাস্থ্যসম্মত খবরে। শীতে ডিম খেলেই শরীর সুস্থ, জেনে নিন দিনে কটা করে ডিম খাওয়া উচিত। বেশি খেলেই বিপদ। ডিম খেলেই একেবারে সুস্থ থাকবেন, ত্বক থেকে শরীর তরতাজা। কিন্তু দিনে কটা ডিম খাচ্ছেন? বেশি খেলে শরীরে লাভ নয় ক্ষতি। জানুন বিস্তারিত। শীতকালে আমাদের শরীরে নানা সমস্যা দেখা যায়, যেমন সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে, গায়ে ব্যথা, পায়ে ব্যথা। এছাড়াও নানা শীতকালীন সমস্যা যেমন হাঁপানি, শ্বাসকষ্ট এসবও থাকে। গবেষণায় দেখা যাচ্ছে শীতকালে ডিম খেলে শরীরের নানা সমস্যা দূরে থাকে। প্রথমত, শরীর গরম রাখতে ডিমের জুড়ি মেলা ভার। ডিম হলো হাই প্রোটিনের সেরা উৎসস্থল। ডিমকে সুপারফুডও বলা হয়। ডিমে থাকে প্রচুর পরিমাণে সেলেনিয়াম। প্রতিদিন গোটা একটি ডিম খেলে 28% সেলেনিয়াম শরীরে প্রবেশ করে। তাতে শুষ্ক আবহাওয়ায় ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের ফাটা থেকে শুষ্ক হয়ে যাওয়া আটকে দিতে পারে এই ডিম। প্রতিদিন ডিম খেলে শরীরে ভালো কোলেস্টেরল প্রবেশ করে। এর ফলে কোলেস্টেরলের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য খুব ভালো এই ডিম। ডিমে রয়েছে ভিটামিন B12, B6, কোলিন এবং ফোলেট, যা মস্তিষ্ক বিকাশের জন্য বেশ উপকারী। চোখের ক্যাটারাক্ট ও ম্যাকুলার ডিজেনারেশনের সম্ভাবনা হটাতে ডিমের কোনো বিকল্প নেই। রোজ ডিম খেলে শরীরের এই সব উপকার কিন্তু পাওয়া যাবেই। ডিমে ভিটামিন ডি থাকায় শীতকালে সাধারণ ফ্লু ও ঠান্ডা লাগার প্রবণতা কম হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিশ্চিন্তে ডিম খেলেই মিটবে সমস্যা। এখন প্রশ্ন হলো, ডিমের এত গুণ, কিন্তু দিনে কটা করে ডিম খাওয়া যেতে পারে যা শরীরের জন্য ভালো? ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফ্যাটের উৎস, যার ফলে ওজন কমানোর জন্য ডিম খাওয়া ভালো। তবে বেশি ডিম খেলে কিন্তু হতে পারে বিপরীত। দিনে সবথেকে বেশি 2টো ডিম খাওয়া উচিত। 2টো ডিম খেলেই এই সব প্রয়োজনীয় পুষ্টি পাবে শরীর। বেশি ডিম কিন্তু একেবারে খাবেন না, তাহলে কোনো কাজ হবে না।